পাবনার আমিনপুর থানার সিন্দুরি গ্রামে ঘটেছে এক ন্যাক্কারজনক ও হৃদয় বিদারক ঘটনা। ঈদের পোশাক কেনার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঞ্চল্যকর এক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। আপন ভাতিজা বউকে তার শিশু সন্তানের সামনেই ধর্ষণের চেষ্টা করেছেন হেলাল নামের এক ব্যক্তি। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। ওর দিও আর তুমি লিও। আমি সরল মনে যে এই জায়গাতে টাকা দিয়েছে, আমার মেয়েও দেখছে। তারপর আমার মেয়ে 10 টাকা দিছে। তারপরে আমার স্বামী কাজে গেছে, খাওয়াটা সহজ করলে জিজ্ঞেস করলো, বললাম তুমি বাড়িতেও আসো না? বললাম হওয়া। আমি তো জানি না তার মনে এইগুলো না। আমার মেয়ের কাপড় খাটের ফার ছিল, আমি হেঁটে রশির ফার 5 ফেলি দিয়ে থইতেছি। আমি চাষা শোনা আমি ঘরে যে গেছে, আমি অতটা খেয়াল করিনি। সে 5 বছর লয়লা করে যায়, 5টি আমার ধরছে। হ্যাঁ, যাতে ধরে আমার বুক কাটাইছে খুব। পরে আমি কি করব? হ্যাঁ, নিশা খায় আইছে, আমি শক্তি হাতে পারতেছি না। বাড়ি দেখেন, এই বাড়িতে কোনো জায়গায় মানুষ নাই। সে সবটা দেখে আইছে। বাগানে মানুষ ছিল না, মানুষ থাকলে তো আমি সিক্রেট দিতেমি। পরে করলাম চাচারা আপনি কি করবেন আইসেন, আপনার কাছে মা পোষে দোয়া আছে, আপনি চলে যান আনতে। আমি টাহার বিহীন, আমার টাহার লোক না। আবার 1000 টাকা দিছে, তোমার আরও 1000 দেবেন। না, আমি টাহার বিহীন। ঘটনার সময় মায়ের সঙ্গে ঘটে যাওয়া এই লজ্জাজনক ঘটনার সাক্ষী ছিল তারই ছোট্ট শিশু সন্তান। পরে শিশুটি মায়ের সাথে ঘটে যাওয়া সেই ন্যাক্কারজনক ঘটনার বর্ণনাও দিয়েছে বলে জানা যায়, যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ভুক্তভোগীর দাবি, সুযোগ বুঝে তাকে তার শিশু সন্তানের সামনেই জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত হেলাল। এ ঘটনায় ভুক্তভোগী নারী অভিযুক্ত হেলালকে আসামি করে আমিনপুর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আমিনপুর থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ভুক্তভোগী নারী ও এলাকাবাসীর অভিযুক্ত হেলাল সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা হলেও দীর্ঘদিন ধরে এলাকার গরিব ও অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে আসছিল। স্থানীয়দের দাবি, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব থাকায় তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খোলার সাহস পাননি। এমনকি নিজের সম্মান রক্ষা করার জন্য তার ভয়ে কেউ বসতভিটা অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আপনারা সঠিক গ্রামীরা না করেন তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব। এরা থানায় যেতে বাধ্য হলো, থানায় অভিযোগ দিছে।